নমস্কার, দৈনন্দিন চাওয়া পায় আপনাদের সবাইকে স্বাগত। একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে তার মধ্যে টক দই দিলাম, তারপর তার মধ্যে হলুদ, নুন ও কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সেটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে দইটা মাংসের মধ্যে ঢুকে যায়। তারপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর তার মধ্যে টমেটো কুচি দিলাম। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষে নিলাম। দেখুন আস্তে আস্তে টমেটো সব ভালো করে মশলার মধ্যে মিশে গেছে। এরপর ওই ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলাটা ভালো করে কষে নিলাম। তারপর তার মধ্যে বিরিয়ানি মশলা ও গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দিলাম। এদিকে আমি ভাত করে রেখেছি, দেখুন ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। তারপর মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে ভাত দিয়ে দিলাম। তারপর তার মধ্যে ঘি ছড়িয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে ভাতটা ভালো করে মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে আর অন্য কিছু মিশাইনি, যেমন গোলাপ জল এসব কিছু দিইনি। আমি শুধু ঘি দিয়ে এই বিরিয়ানিটা বানিয়েছিলাম। এই ক্ষেত্রে কি হয়, বাচ্চারাও খেতে পারে, তাদের অতটা গন্ধ ভালো লাগে না। দেখুন কি সুন্দর রংটা হয়েছে। বিরিয়ানির সঙ্গে ছিল পেঁয়াজ কুচো আর চিকেন চাপ। এই রান্নাটা যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতে সুস্বাদু হয়েছে। এই রান্না বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। ঘরোয়া রান্না, এটা কিন্তু সত্যি খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনাদের
আমার রান্না যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবার একটা ভালো রান্না নিয়ে আপনাদের কাছে আসব। চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।